فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানতে চাই লাইভ সেশন থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 156তম সেশন আমরা শুরু করতে যাচ্ছি। ফাআকুলু ওয়াবিল্লাহি তৌফিক। প্রথম প্রশ্নটা আমরা নিচ্ছি ইসারাত জাহান ইমা এই প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি বলেছেন, নন মাহরাম আত্মীয়, বিশেষ করে দুলাভাই বা অন্যান্য ভাই, তাদের ক্ষেত্রে আমি যদি কণ্ঠের হেফাজত করতে চাই এবং ভালো মন্দ জিজ্ঞেস না করি, তাহলে কি আত্মীয়তার সম্পর্ক ক্ষুণ্ণ করা হয়? জিজ্ঞাসা না করা হলে ফ্যামিলিতে মনোমালিন্য হয়, সেক্ষেত্রে করণীয় কি? আসলে যারা মাহরাম, তাদের সাথে তো দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা বলা এটা শরিয়া সম্মত। আর যারা নন মাহরাম, তাদের সাথে পর্দাটা এটা অবশ্যই করতে হবে। এবং পর্দা বলতে যেটাকে বলা হয় শেরঈ পর্দা, মহিলা তার আপাদমস্তক ঢাকবেন। কারণ নন মাহরাম তিনি যদি তার কাজিন হন, যেমন অথবা অন্য কোনো আত্মীয়, যেমন দুলাভাই অথবা দেবর কিংবা এরকম আরও যে সকল আত্মীয় রয়েছেন, তারা নন মাহরাম। একদম অপরিচিত ব্যক্তিও যেমন, আবার পরিচিত নন মাহরাম ব্যক্তি, সকলের ক্ষেত্রে পর্দার বিধান একই রকম। এবং তাদের সাথে অপ্রয়োজনে খোশ গল্প, আড্ডা দেওয়া, খালুয়া মানে নির্জনে একসাথে হওয়া, এগুলো নিষিদ্ধ। ফলে নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে প্রয়োজনীয় কথাবার্তা, এটা নন মাহরামের আরও দূরবর্তী লোকজন যারা আছেন তাদের সাথে যেমন, এক্ষেত্রেও তেমন হবে। অর্থাৎ যাদেরকে আজনবী বলা হয় শরঈ পরিভাষায়, তাদের প্রত্যেকের সাথে প্রয়োজনে কথা বলা যাবে। আর যদি কোনো প্রয়োজন না থাকে, তাহলে খামাখা কথা বলা যাবে না। অনেক সময় নন মাহরাম আত্মীয় স্বজনের কুশলাদি জিজ্ঞেস করতে হয়। এটা হয়তো পারিবারিক সৌজন্যতার অংশ। তাহলে আমি মনে করি যে আপনি আপনার পর্দা এবং কণ্ঠের যে সংযত ভাব একজন সম্ভ্রান্ত নারীর থাকা উচিত, সেটা মেনটেন করে আপনি তা করবেন। কারণ আল কোরআন কিন্তু কথা বলতে একদম নিষেধ করে নাই, বলেছে তারা যেন কথাবার্তায় খুব নরম হয়ে ইনিয়ে বিনিয়ে না বলে। ফলে যে সকল পুরুষের অন্তরে ব্যাধি রয়েছে, তারা যেন আবার প্রশ্রয় না পায়। তো সুতরাং আপনি যদি একজন নন মাহরামের সাথে যেভাবে কথা বলা দরকার একজন নারীর, সেটা মেনটেন করে তাদের কুশলাদি পর্দার আড়াল থেকে অথবা যে কোনোভাবে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, যেমন দুলাভাইকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, আপনার বাড়িতে সবাই ভালো আছে কিনা, এটা কিন্তু শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি নয়। যদি আপনি তার চাইতেও বেশি নিজের কণ্ঠের হেফাজতের জন্য চুপচাপ জীবনযাপন করেন, এটা যেমন আপনার ফ্যামিলিতে আপনি বলেছেন মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দিন ধর্ম পালনের ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করতে আবার নিষেধ করেছেন। আপনি যদি আপনার নিজের জন্য যেমন অতিরিক্ত সংযত থাকা, অতিরিক্ত পর্দা মেনটেন করতে চান, তাহলে এটা জানিয়ে দিন, যাতে মনোমালিন্য না হয়। কারণ আপনার দিন নিয়ে আপনি যেন ফিতনায় না পড়েন, আপনার দিনদারিটা যেন আপনার ব্যাপারে অপবাদ না ছড়ায়, এটাও কিন্তু আপনার দায়িত্ব। ফলে দিনদারিটাকে খুবই সৌন্দর্যমণ্ডিত করে পরিবারে এবং পরিবারের বাইরে উপস্থাপন করতে হবে। আমি এ প্রসঙ্গে সকল দিনদার ভাই বোনদেরকে বলবো, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে দিনদারি রক্ষা করতে গিয়ে দিনদারিটাকে সমাজ থেকে বিচ্যুত একটা কালচার হিসাবে উপস্থাপন করছি, সেটা করা যাবে না। বরং আমরা যদি এই দিনদারিটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারি, তাহলে সাধারণত মুসলিম সমাজ, ইভেন অমুসলিম সমাজ কিংবা ইভেন অমুসলিমরাও তারা কিন্তু
তারা মুগ্ধ হয়, তারা বলে যে আরে ইসলামের এই জিনিসগুলো তো তাহলে অনেক সুন্দর, পর্দাটা সুন্দর, বিনয় আচরণটা সুন্দর, সংযত আচরণটা সুন্দর, তাই না? অতএব আমাদেরকে সে কথাটা মনে রাখতে হবে। একটা ফেসবুক আইডি নীল আকাশের তারা, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে, আমার বড় ছেলেটা অনেক দুষ্টুমি করে, কথা শোনে না, মিথ্যা কথা বলে, বয়স তার 7 বছর, 7 বছর চলছে। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানকে হেদায়েত দান করেন। আমি ওকে অনেক মারিও, কি করব, ধৈর্য রাখতে পারছি না, এখন কি করণীয়? সন্তানদের প্রহার করা কথায় কথায় এটা আসলে শরিয়া সম্মত নয়। ইভেন শিক্ষক যখন তার শিক্ষার্থীকেও রেগে মেগে জেদ করে তাকে খুব প্রহার করেন, হিফজখানাগুলোতে যেটা আমরা দেখি, এটাও শরিয়া সম্মত নয়। শাস্তি দেওয়াটা নিষিদ্ধ নয়, কিন্তু আপনি কিভাবে শাস্তি দিচ্ছেন? শাস্তিটাকে ফ্রি স্টাইলে দেবেন, যেভাবে ইচ্ছা? আপনার নিজের সন্তান বলে আপনি তাকে পা দিয়ে মারাবেন, লাথি মারবেন, তাকে রক্তাক্ত করবেন, ব্যাট দিয়ে পিটিয়ে একদম মনের ঝাল মেটাবেন? এগুলো শরিয়া সম্মত নয়। আমরা মনে করি যে যিনি কোরআনের শিক্ষক, তিনি তার শিক্ষার্থীকেও স্নেহ, মমতা এবং শাসন, এই 3টার মিশেলে তাকে পড়াবেন, তাকে আদরও করবেন, আবার শাসনও করবেন। ব্যাত রাখবেন, কিন্তু ব্যাত দিয়ে তাকে রক্তাক্ত করবেন না এবং তাকে অত্যাচারে বা প্রহারে জর্জরিত করবেন না। ঠিক একইভাবে মা হিসাবে আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত একজন মা, তিনিও তার সন্তান, নিজের সন্তান বলে তাকে যথেচ্ছা প্রহার করবেন, এটা হবে না। শাসন এবং সোহাগ তারবিয়াতের ক্ষেত্রে এ দুটোর মিশেল খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এমনভাবেই তারবিয়াটা দিয়েছেন, শাসনও করেছেন আবার সোহাগও করেছেন। ফলে দুটো মিলেই আসলে শিশুদেরকে গড়ে তুলতে হয়। আপনার ছেলের বয়স মাত্র 7 বছর, সুতরাং তাকে আপনি অধৈর্য হয়ে মারছেন, এটা খুবই অবজেকশনেবল, এটা করবেন না। আপনি তাকে যদি শাস্তি দিতে চান তাহলে দেখবেন যে শরিয়া সম্মত শাস্তিটা এখানে কি হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো আপনি প্যারেন্টিং এর মতো গুরুত্বপূর্ণ কোর্সগুলো করুন। এমনকি আপনি যদি বাবাও হন তবুও আপনার প্যারেন্টিংয়ের কোর্স করা উচিত, এবং সেটা ইসলামিক প্যারেন্টিং। সেই কোর্সের আলোকেই আপনি আপনার সন্তানকে ইসলামী তারবিয়ত দেবেন, তাকে আদর্শ সোহাগে বড় করবেন এবং প্রয়োজনে তাকে শাসন করবেন। তারেক হাসান বলেছেন, উত্তম আচার ও ব্যবহার কি ইবাদত? যদি ইবাদত হয় সেটি কি ফরজ ইবাদত? উত্তম আচার ও ব্যবহার, এটাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় হুসনুল খুলুক। কখনো কখনো এটাকে হুসনুত তাআমুলও বলা হয়। হুসনুত তাআমুল মানে উত্তম আচার, হুসনুল খুলুক মানে উত্তম চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সার্টিফাই করেছেন, প্রশংসা করেছেন, যখন তিনি বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। হুসনুল খুলুক এটা মুসলিম জীবনে খুবই অপরিহার্য একটা অংশ, তার দিনদারির একটা গুরুত্বপূর্ণ অংশ। অতএব এটাই ইবাদত। ইসলাম প্রত্যেকটা ভালো কাজকে ইবাদতের মর্যাদা দিয়েছে, এমনকি বৈধ স্বামী স্ত্রীর মেলামেশাকে পর্যন্ত ইবাদতের মর্যাদা দিয়েছে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, আর তোমাদের কারো লজ্জাস্থানের মধ্যেও রয়েছে সাদাকা। এই দীর্ঘ হাদিসটিতে বিভিন্ন জায়গায় নানাভাবে ভালো ভালো কাজগুলোকে সাদাকা বলা হয়েছে, মানে ইবাদত। কাউলুন মারুফুন সাদাকা, সুন্দর কথা বলা সাদাকা, এবং তালাকাতু ওয়াজহিকা লিআখিকা সাদাকা, আপনার ভাইয়ের জন্য আপনি সুন্দর মুচকি হাসি দিলেন, এটাও সাদাকা, এটা ইবাদত। সুতরাং উত্তম আচার এবং ব্যবহার এটা ইবাদত। বরং আমলের ক্ষেত্রে, আমলে সালেহের ক্ষেত্রে এটা কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হিসাবে গণ্য হবে, পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে গণ্য হবে। প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, আমরা আসলে এই আলোচনাটা দীর্ঘায়িত করতে চাই না, কারণ এরকম আলোচনা আমরা বহু করেছি। এখানে যেমন সহিহ মুসলিমের একটা বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু হুসনুল খুলুক, পুণ্য হচ্ছে উত্তম আচরণ। আমরা তিরমিজির একটা বিশুদ্ধ বর্ণনা
যেখানে তিরমিজি বলেছেন হাসান সাহি, সেখানে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ইমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মুমিন হচ্ছে সে যার আখলাক সবচেয়ে উত্তম। ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, এবং তোমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে তার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম। এখানে আরেকটা হাদিস যেটি ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষকে কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়। তিনি বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর তাকওয়া এবং উত্তম চরিত্র। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের দিকে ঠেলে দেয়। তিনি বললেন আল ফামু ওয়াল ফারজ, মুখ অর্থাৎ মুখের খারাপ ব্যবহার, ওয়াল ফারজ এবং লজ্জাস্থানের অবৈধ ব্যবহার। আমরা দেখি যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা টাইম ধরে খাদেম ছিলেন, তিনি বর্ণনা করছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ছিলেন। আর শুরুতে তো আমরা সূরা আল কালামের 4 নম্বর আয়াতটা বলেছি, আল্লাহ তাআলা নিজে তাকে সার্টিফাই করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দর সুন্দর আখলাকের কথা বলা হয়েছে। সহিহ বুখারীতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেই মুচকি হাসি দিতেন। কি চমৎকার, তাই না? কি চমৎকার আখলাক। এবং সেই আখলাকটা আমরা তার জীবনের প্রতি পরতে পরতে পাই, যেটি কোরআন উল্লেখ করেছে এবং যেটি সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে এসেছে। ইমাম তিরমিজি আরেকটা হাদিস সহিহ সনদে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছের এবং বসার দিক থেকে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিরা যারা আখলাকের দিক থেকে সবচেয়ে উত্তম। অতএব বুঝতেই পারছেন উত্তম আচরণ এটা অত্যন্ত উচ্চ মার্গের একটা আমল সালেহ এবং অত্যন্ত গ্রহণযোগ্য মিজানে ভারী একটি আমল সালেহ। অতএব আমাদের উচিত এই স্কিলগুলো অর্জন করা। আজকে মানুষ যাকে সফট স্কিল বলছে, আল মাহারাত আন নাইমা, এগুলো মূলত উত্তম আখলাক, বিনয়ী আচরণ, ভদ্র আচরণ, মানুষের সাথে সুন্দর কথা বলা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে ইতিবাচকভাবে তাকে সম্ভাষণ করা, নেগেটিভ আচরণ থেকে নিজেকে মুক্ত রাখা, গালিগালাজ কিংবা অভদ্র আচরণ থেকে নিজেকে মুক্ত রাখা, এগুলো সবই হলো সফট স্কিল। এবং যাতে মানুষের মধ্যে একটা সম্মানজনক চেতনা তৈরি হয়, অন্যের মত, অন্যের ব্যক্তিত্ব, অন্যের সব কিছুর প্রতি একটা সম্মানজনক অবস্থান বজায় রেখে তার সাথে আচরণ করা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন আমি পূর্বের একটা অনাকাঙ্ক্ষিত ক্ষত বয়ে বেড়াচ্ছি দিনে ফেরার পর, যা আমাকে আরও ভীষণভাবে পীড়া দিচ্ছে। বর্তমানে আমার একটা সন্তান আছে। আমার বয়স যখন 9-10 বছর, তখন আমার বাবা মা 25-26 বছর একটা ছেলের সাথে জোর করে আমাকে বিবাহ দেয়। আমি তখন কিছুই বুঝতাম না। এরপর যখন আমার বয়স 13-14 বছর হয়, তখন সে ছেলের সাথে আমার বাবা মা আমাকে এক রাতে থাকতে বাধ্য করে। আমি অনেক ভয় পাই এবং এরপর থেকে আমি আর তার সাথে থাকিনি। বাবা মা অনেক চেষ্টা করে আমাকে আর সেখানে রাখতে পারিনি। এরপর আমার বয়স যখন 17-18 হয়, তখন আমাকে অন্যখানে বিয়ে দেওয়া হয়। এখন আমাকে যেটি পীড়া দেয়, আমার কি পূর্বের বিয়েটা সঠিক ছিল? এখনকার বিয়ে কি বৈধ আছে? আগের বিয়ের কোনো তালাক হয়নি, অর্থাৎ তালাকের ঘটনা ঘটেনি। আর প্রথম বিয়েটিতে ছিল আমার বাবা মা, ছেলে এবং কয়েকজন অপরিচিত মানুষ, সমাজের কেউ জানতো না। এখন কি করণীয়? খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতির শিকার আপনি। আপনার বাবা মা তারা আপনার উপর জোরাজোরি করে ভুল করেছেন এবং সেটাকে যখন অন্যভাবে সমাধান করেছেন সেখানেও ভুল করেছেন। ফলে আপনি একটা জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে গেছেন। আজকে এখানে আমাদের জব থেকেই আপনি সমাধান খুঁজে নেবেন, আমরা সেটা বলছি না। তবে একটা সমাধান তো আপনাকে খুঁজতে হবে, সেটি হচ্ছে আপনি খুব দ্রুত নির্ভরযোগ্য কোনো স্কলার সাথে বসে আপনার বিষয়ে কি করণীয়
শরিয়াসম্মত বিধান এবং সমাধানটা কি সেটি আপনি কিন্তু নিয়ে নিতে হবে। আপাতত যে কথাটা আপনি বলেছেন আমি সেগুলোর একটা খুবই সংক্ষিপ্ত বিশ্লেষণ পেশ করছি। প্রথমত, আপনার সংসার বোঝার আগেই আপনার বাবা মা আপনাকে জোর করে বিয়ে দিয়েছেন। এই বয়সে আপনার উপর জোর খাটানোটা উচিত হয়নি তাদের, এবং ইসলাম এটা বলেও নি। 9-10 বছর, 11, 12, 13 বছর বয়সে কন্যাকে জোর করে বিয়ে দিয়ে তার উপর জোর খাটানো, এটা ইসলাম বলেনি। যদিও ইসলাম শৈশবে বিয়ে দেওয়াটা জায়েজ রেখেছে, কিন্তু এক্ষেত্রে ইসলামের বিধান হলো মেয়েরা যখন ম্যাচিউরড হবে, বালেগা হবে, তখন তাদের সম্মতির উপর বিবাহটা নির্ভর করবে, কার্যকর হবে। তাদেরকে অসম্মত করে বিবাহটা কার্যকর করা তাদের জন্য জায়েজ হয়নি। আচ্ছা, কিন্তু যেহেতু তারা বিবাহটা শরিয়াতসম্মতভাবে দিয়েছেন এবং অভিভাবক হিসেবে তারা সকলে উপস্থিত ছিলেন, আরও কয়েকজন অপরিচিত পুরুষ মহিলাও উপস্থিত ছিলেন, অতএব এটা শরঈভাবে বিবাহ হয়ে গিয়েছে এবং আপনাকেও বাধ্য করা হয়েছে থাকার জন্যে। তার মানে হচ্ছে বিবাহটাকে শরিয়াসম্মতভাবে অনেকটা কার্যকর করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন যখন আপনার সাথে আর সেটা টিকে নিয়ে উচিত ছিল এই বিবাহটাকে তালাকের মাধ্যমে পরিসমাপ্ত করা, সেটা তারা করেননি এবং আপনার 17-18 বছর বয়সে আপনাকে দ্বিতীয়বার বিয়ে দিলেন। এই জায়গাটা আমাদের ভাবনার অবকাশ আছে, আপনাদেরও ভাবনার অবকাশ আছে। আপনারা কি পদ্ধতিতে কিভাবে করেছেন, আর এখানে শুধু আপনার কথার ভিত্তিতে আমরা শেষ কথাটা বলবো না, কারণ এখানে আপনার বাবা মায়েরও কিছু করণীয় ছিল, তারা সেটা করেছেন কিনা হয়তো আপনি জানেন না, এমনও হতে পারে। এসব কিছুকে সামনে রেখে আমাদের লাস্ট পরামর্শটা হলো এই যে আপনি আপনার বাবা মা সহ কোনো একজন বিজ্ঞ শরিয়া বিশেষজ্ঞ আলেমের সাথে বসুন, বসে এটাকে ফয়সালা করুন। আশা করছি সুন্দর একটা ফয়সালা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে আপনারা নিজেদের ভুলগুলো সংশোধন করে নেবেন। আল্লাহ আপনাদের সহায় হন, এই দোয়া করছি। সুলাইমান প্রশ্ন করেছেন, তাইবা একাডেমির ইসলামিক স্টাডিজ কোর্সটিতে কি এখনও ভর্তি হতে পারবো? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্যে। তাইবা একাডেমি আমাদেরই প্রতিষ্ঠিত একটি অনলাইন ইসলামিক প্ল্যাটফর্ম। আপনারা জানেন অনেকগুলো কোর্সের মধ্যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ইসলামের মৌলিক অনেকগুলো বিষয় এখানে শেখানো হয় অত্যন্ত চমৎকার পদ্ধতিতে। আধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞ ওলামায়ে কেরাম, মদিনা ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি হোল্ডার যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান কার্যে যারা নিয়োজিত আছেন, দাঁড়াইল আল্লাহ, তারা এখানে কোর্স নিয়েছেন। আমরা মানে কথাগুলো বললাম আরেকবার আপনাদেরকে জানান দেওয়ার জন্য। এখনও সময় আছে, 31শে জুলাই পর্যন্ত আপনারা এনরোল করতে পারেন। আজকে 20শে জুলাই, আপনি 31শে জুলাই পর্যন্ত এর মধ্যে এনরোল করতে পারেন, যদিও ক্লাস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও হয়েছে, আপনারা জানেন। সেখানে দেশের বিখ্যাত ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু নাসিহা রেখেছেন। আপনারা সেটা প্রয়োজনে দেখে নিতে পারেন। আর যারা এখনও এনরোল হবেন, দ্রুত তারা যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করবেন এবং ক্লাস করা শুরু করে দেবেন। তাহলে আশা করছি আপনারা একটু দেরিতে ভর্তি হলেও কোনো সমস্যা হবে না। আপনারা মিড টার্ম এবং ফাইনাল টার্ম পরীক্ষাগুলো এমসিকিউতে অংশগ্রহণ করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহাম্মদ আবদুল্লাহ তিনি বলেছেন, জানি না আমার প্রশ্নটা অহেতুক হবে কিনা, হলে ক্ষমা করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম, সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, নারী সাহাবী হলে রাদিয়াল্লাহু আনহা, হাসান এবং হুসাইনের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুমা, এবং সাধারণ যারা তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ। এরকম ডিফারেন্স আসলে কি কারণে হয়ে থাকে? যাই হোক ভাই মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, এটা তো দুরুদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই দুরুদ পড়তে নির্দেশ দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। দুরূদ শরীফ পড়ার আরও অনেকগুলো সওয়াব আছে। নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম, অর্থাৎ আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করুন, এই দোয়াটা এটাও শরিয়া সম্মত চমৎকার দোয়া। সাহাবীদের ক্ষেত্রে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। ফলে একক সাহাবীর ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু, দুজন হলে রাদিয়াল্লাহু আনহুমা, যেমন হাসান হোসেনের ক্ষেত্রে। 3 বা ততোধিক হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মহিলাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহা একক ক্ষেত্রে, আর অনেক মহিলা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এগুলো খুবই চমৎকার শরিয়া সম্মত কিছু দোয়া তাদের ক্ষেত্রে মুসলিম উম্মার সর্বসাধারণ ব্যবহার করে থাকে। আর যারা নবীও নন, সাহাবায়ে কেরামও নন, তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ যদি পুরুষ হয়, রাহিমাহাল্লাহ যদি নারী হয়, তারপরে রাহমাতুল্লাহি আলাইহি, এভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো শরিয়া সম্মত। ডিফারেন্সটা তো তাদের যে ব্যক্তির ডিফারেন্স হয়েছে সে কারণে, কখনো সর্বনামের ডিফারেন্স হয়েছে সে কারণে, ইত্যাদি। আব্দুল মোমিন ইবন আশরাফ বলেছেন, মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি? জাযাকাল্লাহু খায়রান। খুবই গুরুত্বপূর্ণ একটা যুগোপযোগী প্রশ্ন করেছেন, যদিও খুবই কমন প্রশ্ন, এবং ইসলামের শুরু থেকেই মুসলিম উম্মার ঐক্য নিয়ে আল কোরআনও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলিম উম্মাহ নিয়ে কাজ করেছেন, তাদেরকে পথ দেখিয়েছেন, কীভাবে ঐক্য তৈরি করতে হবে সে পথ শিখিয়েছেন, সে তারবিয়াত দিয়েছেন। আর আজকেও আমাদের কাছে এটি অত্যন্ত কাঙ্ক্ষিত একটি কাজ, কারণ মুসলিম উম্মাহ বিভিন্ন ফেরকায়, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপে, রাজনৈতিক দলে, ফিকহি মাযহাবে, আকীদাগত বিভিন্ন তাফাররুকের মধ্যে তারা আজকে নিমজ্জিত হয়ে আছে। ফলে আমাদের মধ্যে আসলে ঐক্যটা একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে বলবো, ঐক্যের অনেকগুলো প্রেরণা কোরআন সুন্নাহ প্রচুর দিয়েছে। ইসলাম ঐক্যের উপরে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে কাজও করেছি এবং বেশ কিছু বই লেখাও হয়েছে। আমাদের ওলামায়ে কেরাম সেই শুরু থেকে আজ পর্যন্ত, এবং বাংলা ভাষায় প্রচুর বই লেখা হয়েছে, আপনারা সেগুলো পড়ে নেবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিখ্যাত নির্দেশনা আমরা সবাই মনে হয় জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর আল্লাহর রজ্জুকে তোমরা একত্রিতভাবে আঁকড়ে ধরে রাখো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আব্দুল্লাহ মানে হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহ, অর্থাৎ দিন ইসলাম। ইসলামের রজ্জুকে মানে ইসলামকে আঁকড়ে ধরে রাখো, এবং ইসলাম হচ্ছে আল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহ মিলে ইসলাম। কোরআন সুন্নাহর কোনো একটা বা দুটো বাদ দিলে আর কোনো ইসলাম থাকবে না। ইসলাম মানুষের মস্তিষ্ক নির্গত কোনো জিনিস নয়, কোনো ইজম নয়, কোনো দল নয়, কোনো গোত্র নয়, কোনো সম্প্রদায় নয়। সুতরাং ইসলাম বলতে যে দিনদারির কথা বলা হচ্ছে, যে দিনের কথা বলা হচ্ছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আবার দিনটা হচ্ছে ইলম, ইলমটা হচ্ছে ইলমুল ওয়াহি, এবং সেটা হচ্ছে আল কোরআন আস সুন্নাহ। ইসলামটাকে এভাবে দেখতে হবে। তাইলে ইসলামের যে মৌলিক আকিদা, নীতিমালা, কাওয়াইদ, যে আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, এগুলোকে কেন্দ্র করে, এগুলোকে সঠিকভাবে ইলমিভাবে, একাডেমিকভাবে ধারণ করে, এগুলোর ভিত্তিতে পুরো মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে ঐক্যের মূল কথা। ফলে ঐক্যের যে ভিত্তির কথা আপনি বললেন, সে ভিত্তিটার 1 নম্বরে আছে ঈমান ও আকীদা, বিশুদ্ধ ঈমান ও আকীদা। কারণ ঈমানের দাবি করে এরকম বহু লোক অশুদ্ধভাবে ঈমানকে মেনটেন করছে, এবং বাতিল আকীদার উপর আছে প্রচুর মানুষ। কিভাবে বুঝবো? ইলমের আলোকে বুঝবো। সুতরাং ইলমুল ওয়াহি ভিত্তিক ঈমান এবং আকীদা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে তাকওয়া, কারণ তাকওয়া ছাড়া আসলে মুসলিম উম্মার কোনো উন্নতি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা ঈমান যদি পোষণ করতে এবং তাকওয়া অবলম্বন করতে, আল্লাহ বলছেন আসমান জমিনের উন্নয়ন এবং বারাকা, প্রাচুর্য তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাদের তাকওয়া এবং ঈমান, ঈমানটা তো আমরা প্রথমে বললাম, দ্বিতীয় হলো তাকওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একদিকে মানুষকে, অন্যদিকে সকল ঈমানদারকে বারবার তাকওয়ার দিকে আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, অসংখ্য আয়াত রয়েছে। তৃতীয় হচ্ছে ঐক্যের ভিত্তি হবে ইখলাসের উপরে, আল্লাহর জন্য ঐক্য।
আমাদের দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। আমরা এর স্বার্থ, ওর স্বার্থ, এখানে ব্যবসায় উন্নতি, এই সেই, এগুলো দুনিয়াবি কোনো ক্ষমতা, এগুলো আমাদের ঐক্যের মূল ভিত্তি নয়। ঐক্যের তৃতীয় মূল ভিত্তিটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের ঐক্য। অতএব দুনিয়ার জন্য আমি যে কোনো স্বার্থ ত্যাগ করতে পারি, আমার কোনো ইগো কাজ করবে না এখানে, দুনিয়ার কোনো স্বার্থ কাজ করবে না, ক্ষমতার কোনো লিপ্সা এখানে থাকবে না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাস। চতুর্থ যে ঐক্যের ভিত্তি সেটি হচ্ছে লুজুমু জামাআতুল মুসলিমিন। এটা একটা মূলনীতি, এটা একটা মানহাজ ইসলামের। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বিখ্যাত হাদিস যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছেন, তালজামু জামাআতুল মুসলিমিন, তালজামু জামাআতুল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি অবশ্যই মুসলিমদের যে বৃহৎ জামাআ রয়েছে এবং তাদের ইমাম, প্রকৃত নেতা, তাকে আঁকড়ে ধরে থাকবে, তার দলে থাকবে। খুলাফায়ে রাশিদিনের সময় খলিফার সাথে সম্পৃক্ত থাকা এবং পরবর্তীতে মুসলিমদের খলিফার সাথে থাকাটাই হচ্ছে মুসলিম ঐক্যের অংশ। যখন খিলাফত থাকবে না, তাহলে সে তখন কিসের উপর থাকবে? তখন ঈমান, যেটা আমরা বললাম, ঈমান, বিশুদ্ধ আকীদা, আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, ইখলাস, তাকওয়া, অর্থাৎ পরিপূর্ণ দ্বীন এবং দ্বীনদারির ভিত্তিতে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে। যদি কেন্দ্রীয় কোনো খিলাফত মুসলিমদের না থাকে, তখন মুসলিমদের মানহাজ এবং নীতিমালা, এটাই হবে তাদের জামাতবদ্ধ থাকার মূলনীতি। তার উপর ভিত্তি করে যে কোনো বাতিল চিন্তা ভাবনা বা যে কোনো ফেরকাবাজির উপর ভিত্তি করে মুসলিম ঐক্য স্থাপিত হয় না, হতে পারে না। অথবা যে কোনো রাজনৈতিক কিংবা ভৌগোলিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করেও মুসলিম ঐক্য রচিত হতে পারে না। এবং মুসলিম ঐক্যের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদামুল ফুরকা, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তাফাররাকু কথাটা বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এটা বলে দিয়েছেন। সুতরাং মুসলিমরা তাদের একটা মাইন্ডসেট হবে যে তারা ঐক্যবদ্ধ থাকবে, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের ঐক্য দিয়েছেন, ইসলামের ঐক্য দিয়েছেন। একই সালাত তারা পড়বে, একই রমাদানের সিয়াম তারা রাখবে, একই ঈদুল ফিতর, ঈদুল আযহা তারা উদযাপন করবে, একই হজে, যেটা আন্তর্জাতিক মহাসম্মেলন মুসলিমদের, সেখানে তারা একত্রিত হবে। তাদের হজের দ্বিতীয় কোনো জায়গা আর নেই। এভাবে মুসলিম ইবাদতগুলো, আমালে সালেহগুলো বারবার বৃহত্তর মুসলিম ঐক্যটাই রচনা করে। দুর্ভাগ্য আমাদের, আমরা যে আমলগুলো, যে নীতিমালা, যে জ্ঞানগুলো এবং যে প্রোগ্রামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দিয়েছেন, সে একই প্রোগ্রামটাকে আমরা বুমেরাং করে ফেলেছি। আমরা এগুলোকে অনৈক্যের ভিত্তি হিসাবে গ্রহণ করেছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, মুসলিম উম্মার অধিকাংশ মানুষের জন্য এটা দুর্ভাগ্যজনক। দেখুন, মানুষ এখন সালাত নিয়ে, টুকটাক মাসালা নিয়ে খুবই ব্যাপকভাবে বিভেদ করে। বিভিন্ন জায়গায় ফিকহি মাসালাগুলো নিয়ে তারা অনৈক্যের বীজ বপন করে। আকীদা, ইসলামের মূল আকীদা, কোরআন সুন্নাহ ভিত্তিক যে আকীদা, এটা একদম ভেরি ক্লিয়ার, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই আকীদাগত অনৈক্যও আমাদের মধ্যে ব্যাপকভাবে অনুশীলিত হয়, চর্চিত হয়। ফলে দুই মেরুর দুই আকীদা দিয়ে মুসলিম কীভাবে ঐক্যবদ্ধ হবে, তাই না? অতএব এই জায়গাটা যদি মুসলিমরা গ্রাউন্ড ওয়ার্ক না করে, শুধুমাত্র যেমন আমরা অনেক সময় অনেক ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, যেমন ক্যান্সার কিংবা এরকম এগুলোর ক্ষেত্রে, যদি মলম লাগায় আপনি ব্যথাটা দূর করার চেষ্টা করেন এবং তারপরে আপনি মনে করেন যে আপনি ক্রনিক ডিজিজ থেকে ব্যথাটা যেহেতু কমে গেছে এখন ভালো হয়ে গেছেন, নো, এটা হবে না। আসল জায়গাটা ডায়াগনোসিস করতে হবে। সেই জায়গায় যদি মূল ট্রিটমেন্ট এবং চিকিৎসাটা না হয়, তাহলে কিন্তু জাতির এবং মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য রচিত হবে না। আমাদের কাছে ঐক্য খুবই কাঙ্ক্ষিত, খুবই কাঙ্ক্ষিত। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করি, তাহাজ্জুদ পড়ে দোয়া করি, সালাতের পরে এবং অন্য অন্য দোয়া কবুলের সময় দোয়া করি, আল্লাহ মুসলিমদেরকে ঐক্য দাও, মুসলিমদের মধ্যে ভালোবাসা দাও, যে ভালোবাসার কথা তুমি
আল কোরআনে উল্লেখ করেছ ফাআল্লাফা বাইনা কুলুবিহিম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সেটি মুসলিমদের মধ্যে দাও, মুসলিমদের মধ্যে শুউর দাও, মুসলিমদের মধ্যে অনুভূতি দাও। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে একটা দেহের সাথে তুলনা করেছেন, সেই মুসলিম উম্মাহকে এক দেহ এক প্রাণ করে দাও। এভাবে আমরা দোয়া করি। আমি সর্বশেষ আরেকটা বিষয় বলবো, আশ-শুউর বিল মাসউলিয়াহ। আপনি মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ সদস্য, আপনার কি অনুভূতি আছে? এই অনুভূতিটা প্রয়োজন। উম্মাকে রিভাইভ করা, উম্মাকে খেদমত দেওয়া এবং উম্মার জরুরি সকল কাজে নিজেকে সম্পৃক্ত করা, এটাকে শুউর বিল মাসউলিয়া বলে, সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ উম্মাহ। এর মধ্য দিয়ে মুসলিম উম্মার ঐক্য রচিত হতে পারে। যে কথাগুলো বলবো এর একটাও ফেলনা নয়, সবগুলো মিলিয়ে। আপনি গুরুত্বপূর্ণ যে কোনো একটা ফেলে দিলেই কিন্তু আর ঐক্যের পথটা দুরূহ হয়ে পড়বে, যেটা হয়ে পড়েছে অলরেডি। যাই হোক, এরপরে আরেকজন ভাই মোহাম্মদ সাকলাইন মুশতাক, তিনি বলেছেন, কিস্তি থেকে টাকা তুলে বাড়ির জায়গা কেনা যাবে কি? মূলত আমাদের নিজস্ব কোনো জায়গা নেই, যা ছিল সব অনেক আগে 1988 সালে যমুনা নদীর ভাঙনে নদীতে বিলীন হয়ে গিয়েছে। পরে আমার দাদারা সরকারি জায়গা ওয়াবদা বাঁধে এসে বাড়ি করেছিলেন, 2022 সালে তাও ভেঙে যায়। এখন আমরা মানুষের জায়গায় বাড়ি করে আছি। আমার পরিবারের কেউ ইসলাম তেমন বোঝে না, অনেক কষ্টের পরে তাদের নামাজ ধরিয়েছি এখন জায়গা কিনতে। প্রথমে আমি বলি যে কিস্তির টাকা দিয়ে বাড়ির জায়গা কিনবো না, কিন্তু সবাই তা প্রত্যাখ্যান করে এবং বলে আমরা গরিব মানুষ, কিস্তির টাকা না তুললে কেমনে জায়গা কিনবো। ফলে এক প্রকার বাধ্য হয়ে বাবা মায়ের কথা শুনে কিস্তির টাকা তুলেছি। এখন আমার কী করণীয়, দয়া করে প্রশ্ন উত্তরটা দেবেন। আপনি কিসের কিস্তির টাকা তুলেছেন এটা তো বললেন না, তাহলে আমি কীভাবে জবাব দেব? সুদভিত্তিক কিস্তি গ্রহণ করা শরীয়তে জায়েজ নেই, কোনো অবস্থাতে জায়েজ নেই। যদি জরুরি অবস্থা দেখা দেয়, আপনি হালাল পাচ্ছেন না, তখনই শুধু আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত, অর্থাৎ জরুরতের কারণে জরুরত পরিমাণ জীবন ধারণের জন্য আপনি ব্যয় করতে পারেন, যেটি আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এর ভিত্তিতে জরুরতের কারণে কিছু নিষিদ্ধ জিনিস স্বল্প পরিসরে আপনার জন্য ব্যবহার করা জায়েজ হতে পারে, কিন্তু এছাড়া যদি জীবন রক্ষার মতো জরুরি বিষয় না হয় তাহলে আপনি সুদকে প্রত্যাখ্যান করবেন। যদিও সুদ নানাভাবে আমাদেরকে আক্রান্ত করে ফেলেছে, আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে আমাদেরকে। আমরা সরাসরি সুদে সম্পৃক্ত হওয়াকে অ্যাভয়েড করব। যে জায়গাগুলোতে আমাদের হাত নেই, আমরা চাইলেও পারছি না, আল্লাহ সেগুলোতে আমাদেরকে ক্ষমা করবেন, তাই না? আর এখানে যদি কিস্তিটা হয় শুধু ধারের কিস্তি এবং এর সাথে কোনো সুদ সম্পৃক্ত নেই, তাহলে এই ধরনের কিস্তি নিতে আপনার কোনো সমস্যা নেই। আকাশ হাসান ইসলাম বলেছেন, কিভাবে আমরা মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তুলব? ইসলামী সমাজটা তো মসজিদ ভিত্তিক। এখন আমরা এই সমাজটাকে, এই সমাজের কালচারটাকে যদি ধরে রাখতে পারি তাহলে এটা মসজিদ ভিত্তিক সমাজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে আমরা যারা অ্যাডাল্ট আছি, বালেগ মানুষ, মসজিদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে। যেহেতু ওই যে 7 ব্যক্তি যে আল্লাহর ছায়া, আরশের ছায়া থাকবেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এক প্রকার হলো যাদের অন্তর মসজিদের সাথে মুআল্লাক থাকে, কানেক্টেড থাকে। তাদের মসজিদের সাথে কানেকশনের মধ্য দিয়েই আসলে মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলা যায়। আমরা এখন তো ইমাম আর মসজিদের খাদেম মুয়াজ্জিন এরা মসজিদে থাকে, আর কিছু মুসল্লি থাকে, ব্যাস পুরো উম্মাহ এখন মসজিদ থেকে ডিটাচড। এটার অবসান হতে হবে। তরুণ সমাজকে মসজিদের সাথে কানেক্টেড করতে হবে এবং শিশুদেরকে মসজিদে আসার সুযোগ দিতে হবে, যেটি কিতাবুস সালাতের অনেক হাদিসে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সালাত সংক্ষিপ্ত করতেন শিশুদের কান্নাকাটিতে। তার মানে হচ্ছে এটা ইসলামিক কালচার যা আমাদের শিশুদেরকে, মহিলাদেরকে এবং সকলকে মসজিদের সাথে কানেক্টেড করে দেওয়া, মসজিদে যাওয়া আসা বাড়ানো এবং এই বাসার এবং এই ধরনের কানেকশনের মধ্য দিয়ে নানা ধরনের অ্যাক্টিভিটিস, মসজিদ ভিত্তিক অ্যাক্টিভিটিসে সবাই সম্পৃক্ত হবেন এবং তাতে করে মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে। আমাদের অনেক সামাজিক কাজ মসজিদের মাধ্যমে আমরা করতে পারবো, ইলমি কাজগুলো অধিকাংশ মসজিদের মাধ্যমে করতে পারবো। মসজিদ হচ্ছে দাওয়া কেন্দ্র, তাই না? দাওয়া সেন্টার, আপনারা জানেন। মসজিদ হচ্ছে একটা ইসলামিক রিসার্চ সেন্টারও বটে।
মসজিদকে আমরা এখন শুধু উপাসনালয় বানিয়ে ফেলেছি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। মসজিদকে আমরা শুধু মসজিদ ভিত্তিক কথাটা ইউজ করলেও হবে না, মসজিদকে তার যে মাল্টিপল সার্ভিস রয়েছে, প্রভাব রয়েছে, এবং ইসলামের শুরু থেকে তার যে কালচারটা রয়েছে সেটাকে রিভাইভ করতে হবে, এবং সেই জন্য মসজিদের সাথে আমাদের সবাইকে কানেক্টেড হতে হবে, তাহলে মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। মেহবুব আলম বলেছেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি ভাই মাহবুব আলম, আহাব্বাকাল্লাযী আহবাবতুমুনি ফিহ। আমাদের দেশের মুসলিমদের মধ্যে অধিকাংশ দিন থেকে বহু দূরে, অমুসলিমদের সাদৃশ্যে তারা নিমজ্জিত, ভয়াবহ ফিতনা থেকে পরিবারসহ নিজেকে বাঁচার উপায় কী? খুবই রিলিভেন্ট প্রশ্ন করেছেন, তবে আমরা মনে হয় এটি সম্পর্কে অবহিত কিন্তু অসতর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অন্য কোনো জাতির সদৃশ্য হয়ে যায় তারা ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা সত্য। আজকে মুসলিমরা অনেক কিছুতে অমুসলিমদের কৃষ্টি কালচারকে ফলো করছে, পোশাকে, আশাকে, চলনে, বলনে, কর্পোরেট কালচার, ব্যবসা বাণিজ্য, সুদ, ঘুষ সহ নানা কিছুর মধ্যে আমরা একটা অধঃপতনের মধ্যে তলিয়ে গেছি, মা'আল আসাফিশ শাদীদ। তো এটা থেকে উত্তরণের একটাই উপায়, অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে নিজেদেরকে রক্ষা করা, মুসলিমদের যে ঐতিহ্য, যে আমল, যে ঈমান আকীদা, যে ইবাদতের কালচার, সেটার দিকে ফিরে আসা, সংশোধন করা নিজেদেরকে, ভুল বিভ্রান্তি থেকে উঠে আসা, এবং আমাদের আবহমানকালের বিশুদ্ধ অথেন্টিক যে বিষয়গুলো আছে সে আলোকে নিজেদেরকে, নিজেদের সমাজকে, সমাজকে রক্ষা করা, তৈরি করা, এবং অনাচারগুলোকে দূর করা, অপসংস্কৃতি থেকে রক্ষা পাওয়া। খুবই সংক্ষেপে বললাম এগুলোই। আর এর জন্য আসলে রীতিমতো আমাদের আরও অনেকগুলো সাবধানতামূলক, সতর্কতামূলক বক্তব্য থাকতে হবে, দিক নির্দেশনা থাকতে হবে। সমাজ তো বিচ্যুতির দিক থেকে অনেক দূরে চলে গেছে, অনেক ভুল ন্যারেটিভের উপরে মানুষ এখন বসবাস করছে। অনেক মুসলিম শিক্ষাবিদ যারা হয়তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদের ভুল চিন্তা ভাবনা তাদেরকে এমন আক্রান্ত করে ফেলেছে, আষ্টপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, সেখান থেকে তাদের বের হওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তারা যদি নতুন করে ইসলামী চেতনা সমৃদ্ধ না হন, ইসলামের ইন্টালেকচুয়াল কোর্সগুলো তারা না করে থাকেন, তাদের পক্ষে বের হওয়া সম্ভব না। যারা ইউরোপ, আমেরিকাতে গিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে এবং অমুসলিম দার্শনিক কিংবা শিক্ষাবিদদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, তাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আবার অটোমেটিক ইসলামের দিকে তাদের ফিরে আসা, ইটস ভেরি মাচ ডিফিকাল্ট, ভেরি মাচ ডিফিকাল্ট। আমাদের রাজনৈতিক দর্শনগুলো দেখুন, আমাদের ধর্মীয় দর্শনগুলো দেখুন, আমাদের মুসলিম সমাজের সমাজবিজ্ঞানীরা তো বলেই বেড়াচ্ছে সব ধর্ম এটা মানুষ নিজেরাই বানিয়েছে, তাহলে ইসলাম ধর্ম মানুষ বানিয়েছে, এরকম কথাও তো প্রচুর লোকেরা বলেন। সেগুলো কি আপনারা জানেন? আজকের ইসলামিক সমাজের বা দেশগুলোর অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন ইসলামের যে ইতিহাস পড়ানো হচ্ছে সেখানে অনেক অবজেকশন রয়েছে। প্রাচ্যবিদদের ইতিহাস আমাদের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ফলে ইসলাম সম্পর্কে বড় ধরনের একটা মিসকনসেপশন গড়ে উঠছে, একটা ভুল ধারণা এবং ভুল জ্ঞান তারা অর্জন করছে। সেটা থেকে তাদের ফিরে আসতে হলে তাদের অনেক জ্ঞান সমৃদ্ধ এফোর্ট লাগবে, ইন্টেলেকচুয়াল এফোর্ট লাগবে, অটোমেটিক হবে না। এবং শুধুমাত্র রাজনৈতিক প্রভাবও এখানে কাজ করবে না। আমাদের অনেকেই মনে করছেন যে রাজনৈতিকভাবে একটা ইসলাম যদি একটা শক্তিশালী অবস্থানে আসে তাহলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। ইসলামের মানুষগুলো ঠিক হবে যদি তাদের জ্ঞানগত সমৃদ্ধি তাদের থাকে এবং তারা প্রয়োজনীয় অথেন্টিক নলেজ অর্জন করতে পারে। কারণ আমরা মুসলিমদের বিভিন্ন পিরিয়ড দেখেছি, তাই না? আমরা মোগলদের আমল দেখেছি, আমরা আকবরের দিন এলাহির ঘটনা জানি, আমরা ফাতেমি শিয়া যারা মিশরে এবং তার আশেপাশে ফাতেমি রাজবংশ যারা চালু করেছিল, ইরানের পারসিক রাজা বাদশাহ কিংবা
শিয়াদের রাজত্বের কথা আমরা জানি। তাহলে ইসলামের নামে কোনো কিছু বা রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত হলেই সেখানে সত্যিকার ইসলাম চলে আসবে এমনটা আসলে অটোমেটিক হবে না। তার জন্য আয়োজন লাগবে, এবং সেই আয়োজনের মধ্যে আছে কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান, জ্ঞানের চর্চা, রিসার্চ সেন্টার, বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক স্টাডিজের সকল ডিপার্টমেন্ট থাকতে হবে। শুধু দু তিনটা, একটা দুটো থাকলে, নামকা অবস্থা থাকলে হবে না। এবং সত্যিকারভাবে একটা মুসলিম সমাজে, মুসলিম দেশে প্রচুর পরিমাণে মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং বিশুদ্ধ জ্ঞানের চর্চাকারী আমানতদার ওলামায়ে কেরাম, শক্তিশালী ওলামায়ে কেরাম, নলেজেবল ওলামায়ে কেরাম থাকতে হবে। মোহাম্মদ শামসুদ্দোহা বলেছেন, আমার 2 বোনের মধ্যে ছোট বোন 2020 সালে মারা গেছেন। বোনের স্বামী আরেকটি বিয়ে করেছেন। ভাগ্নের বয়স 14। আমরা দায়িত্ব নিয়েছি তার লালন পালনের। আব্বা 2025 সালে মারা যাওয়ার আগেই ছোট ভাই যে বোন জীবিত আছেন ও আমার নামে, আমাদের 3 জনের নামে তার সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন মারা যাওয়ার আগেই, জীবিত অবস্থা। আচ্ছা, আপনি বলেছেন, আমার প্রশ্ন হলো, ছোট বোন যিনি মারা গেছেন তার 14 বছরের ছেলে কি কোনো সম্পত্তি পাবেন? আব্বা ছোট বোনের জন্যে কোনো সম্পত্তি দিয়ে যাননি। আমি অবশ্যই মহান আল্লাহর বিধান পুরোপুরি মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। ইসলামী শরিয়া অনুসারে যদি ছোট বোনের ছেলে সম্পত্তি পাওয়ার জন্য উপযুক্ত হয়, তবে পরিবারের বড় ছেলে হিসাবে আমাকে সম্পদ রিভিউ করে পুনরায় ভাগাভাগি করতে হবে। অনুগ্রহ করে আপনার জ্ঞানের আলোকে আমাকে সঠিক ইসলামী মিরাস সম্পর্কিত জ্ঞান প্রদান করবেন। ভাই শামসুজ্জোহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো চমৎকার মানসিকতা সম্পন্ন লোক থাকলে সমাজে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। প্রথমত বলবো যে আপনার বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি ভাগ করেছেন, ভুল করেছেন। সম্পত্তি মৃত্যুর আগে ভাগ করে দেওয়াটা ওয়ারিসদের মধ্যে এটা নিষিদ্ধ। তাদের জন্য কোনো উইল করাও নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস। ওয়ারিসদের জন্য জীবিত কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে কোনো উইল করে দিয়ে যেতে পারে না। কেন পারে না? আমার মনে হয় আপনারা সবাই জানেন। তারপরে বলছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কে কত অংশ পাবে সেটা ঠিক করে দিয়েছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা আন-নিসার দেখেন কতগুলো আয়াতে এ কথাগুলো বলা হয়েছে। এবং হাদিসের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিশদ ব্যাখ্যা, বিশ্লেষণ এবং দাদির 1/6 ঘোষণাও তিনি দিয়েছেন। সুতরাং যেহেতু ইসলামী শরিয়াতে সাকসেশন লটা ওয়েল ডিফাইন্ড, অত্যন্ত চমৎকারভাবে, অত ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে, অতএব মৃত্যুর আগে কোনো ব্যক্তি সেটাকে উইল করে যেতে পারে না। কারণ তার মৃত্যুর আগে তার অন্য কোনো ওয়ারিসের আগে মৃত্যু হয়ে যেতে পারে, একটা গড়পাত্রা, মানে একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। এটা একটা যেটা আল্লাহর মানে তিনি যেটা ওসিয়ত করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী হবে। বাট আমার প্রেসক্রিপশন অনুযায়ী যদি দেই তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে, তাই না? আমরা দেখা যাচ্ছে যে অনেক ওয়ারিসকে আমরা বঞ্চিত করে দিই। আমি কার জন্য তাইলে উইলটা করব? আমার ছেলে মেয়ে। অনেক সময় স্ত্রীকেও দেখা যাচ্ছে বঞ্চিত করা হচ্ছে, আরও অন্য ওয়ারিস থাকতে পারে, তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। তাহলে এখানে সেটা করাটা ঠিক হয়নি। আপনার বাবা যেটা করেছেন, আপনাকে এখন কারেকশনে যেতে হবে, এবং সেটা আপনি চেয়েছেন। এখন কারেকশনে যাওয়ার জন্য তাহলে আপনি কি করবেন? আপনার বাবা যখন মারা যান তখন কারা কারা ছিল? আপনি আছেন, আপনার একজন ছোট ভাই আছেন, আর একজন বোন জীবিত আছেন। ছোট বোন মারা গিয়েছে। ছোট বোনের 14 বছরের ছেলে আছে। ছোট বোনের 14 বছরের ছেলের জন্যে আপনার বাবার উচিত ছিল ওয়াজিব ওসিয়ত করা, ওয়াজিব ওসিয়ত। সেটা তিনি করেননি। ওয়াজিব ওসিয়ত যদি তিনি না করে থাকেন তাহলে এটা আপনারা কার্যকর করতে পারেন। বাবা যে ভুলটা করেছেন, যে ওয়াজিব বা ফরজটা তরক করেছেন, সেটা আপনারা তরক করবেন না। আপনার বোন যেহেতু মারা গিয়েছেন, অত তার জন্য কোনো মিরাজ থাকবে না, এবং তার 14 বছরের ছেলেও ওয়ারিস সূত্রে নানা থেকে কিছু পাবে না, কিন্তু ওয়াজিব ওসিয়ত সূত্রে পাবে। এটা ওয়াজিব ওসিয়তটা হচ্ছে, সংক্ষেপে বলি, এটা হলো কোনো ওয়ারিস যদি তার মুয়াররেস, যেমন আপনার বাবা হচ্ছেন মুয়াররেস, ওয়ারিস যদি মুয়াররেসের আগে মারা যায় এবং তার সন্তান থাকে, তাহলে এই সন্তানদের জন্য মুয়াররেসের উচিত হবে, ওয়াজিব হবে তার জন্য কিছু ওসিয়ত করা।
এটা নফল ওসিয়ত যেমন 3/1 সর্বোচ্চ করা যায়, এক্ষেত্রে দেখতে হবে ছোট বোনটা জীবিত থাকলে কি পেত আর সম্পত্তির 3/1 এই দুটোর মধ্যে যেটা কম সেটা আপনার এই 14 বছরের ভাগিনাটা পাবেন। তো আপনি বিষয়গুলো যদি খুব ভালো করে বুঝতে না পারেন তাহলে কারোর সাথে বসবেন যিনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন, তিনি আপনাকে সুন্দর করে আপনার বাবার এই সম্পত্তি এখন পুনর্বন্টন করতে হলে কিভাবে আবার করতে পারবেন সেটা বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, ইসলামে ব্যবসায় লাভের কোনো পার্সেন্টেজ নির্ধারণ করে দিয়েছে কিনা? একটা পণ্যের ক্রয় মূল্য থেকে কি পরিমাণ লাভ করা যায় তার কোনো সীমারেখা কি আছে? বিস্তারিত জানতে চাই। ইসলামে বেচাকেনার মধ্যে লাভ করা এটা বৈধ, তবে বেচাকেনাটা বৈধ হতে হবে। যে পণ্যগুলোর আমরা একজন প্রডিউস করছি আর সেটা বিক্রি করছি আর একজন কিনছি, এখানে পদ্ধতিগত দিক থেকে সবটাই প্রোডাকশন থেকে আরম্ভ করে এভরিথিং শুড বি অ্যালাউড, এগুলো অবশ্যই বৈধ হতে হবে, তাহলে লাভ করাটা জায়েজ। কি পরিমাণ লাভ করবে? 5%, 10, 15, 12, 27, 56 নাকি 60, 70, 80, 100%? এই ব্যাপারে মূল কথা হলো ইসলাম আসলে লাভের কোনো অংশ নির্ধারণ করে দেয়নি। এটা সুদে যারা আছে তারা অনেক সময় নির্ধারণ করে, ইসলাম লাভটাকে ওইভাবে নির্ধারণ করেনি। এমনকি লাভের ভাগাভাগিটাও শরিকরা কম বেশি করতে পারে তাদের মতো করে। আপনি আপনার যে কোনো পণ্যের লাভ কি পরিমাণ করবেন এই স্বাধীনতা আপনার দেওয়া আছে, তবে অবশ্যই আপনি বাজার দেখবেন। কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে সেটা বলছি, তবে প্রাথমিকভাবে ইসলাম এগুলোকে নির্ধারিত করে দেয়নি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, সূরা আন-নিসার 29 নম্বর আয়াত। হে বান্দার লোকেরা, তোমরা নিজেদের মধ্যে বাতিল পন্থায় পরস্পর সম্পত্তি গ্রাস করো না, আত্মসাৎ করো না, তবে এটা যদি তোমাদের পারস্পরিক সম্মতিক্রমে তিজারত হয়ে থাকে, ট্রেডিং বিজনেস হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা, তাহলে এটা জায়েজ আছে। আর তিজারতের মধ্যে তো অবশ্যই লাভ থাকবে। তাহলে কোরআনে হাদিসে কোথাও বলা হয়নি যে তুমি 20%-এর বেশি লাভ করতে পারবা না বা 10%-এর বেশি লাভ করতে পারবা না, বরং এটা মুসলিম ব্যবসায়ীর কাছে তুলে দেওয়া হয়েছে। তবে তাকে বলা হয়েছে সে যেন লোভী না হয়, সে যেন কাউকে না ঠকায়, সে যেন কাউকে প্রতারিত না করে, সে যেন কাউকে মিথ্যা হলফ করে কনভিন্স না করে, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভুল তথ্য দিয়ে বেশি লাভ না করে, এরকম নানা ধরনের তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে জিনিস স্টক করে দাম বাড়াতে পারবে না, কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম হু হু করে বাড়ানো যাবে না। আর ইসলামের আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে জরুরি জিনিসগুলো খুবই কম লাভে ছেড়ে দিতে হবে, কারণ মানুষের জীবন না হলে কঠিন হয়ে যাবে, তাই না? এই যে যেমন ধরেন চাল, ডাল, আটা, পেঁয়াজ ইত্যাদি যে জিনিসগুলো মানুষ তার দৈনন্দিন প্রত্যেক খাবারের ক্ষেত্রে প্রয়োজন হয়, এগুলো খুব কম মূল্যে ছেড়ে দিতে হবে। স্ট্যান্ডার্ড হচ্ছে 10% to 20%, একটু কম বেশি হলেও সমস্যা নাই। যেগুলো শৌখিন সেক্ষেত্রে দাম বেশি হতে পারে, জমির ক্ষেত্রেও দাম বেশি হতে পারে, তবে মনে রাখতে হবে মানুষের জীবনকে ওষ্ঠাগত করার জন্যে এবং মনোপলি বিজনেসের মধ্য দিয়ে সমাজের সব টাকা নিজের আত্মসাৎ করার জন্যে এটা শরীয়তে জায়েজ হবে না। এই মূলনীতিগুলো মনে রাখতে হবে। আর আমরা দেখি যেমন হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে মানে প্রফিট করার ক্ষেত্রে এটা এমনকি 100% বা তার বেশি প্রফিটও কোনো কোনো ক্ষেত্রে করা জায়েজ, যদি মানুষ বেশি ক্ষতিগ্রস্ত না হয়, এটা স্বাভাবিক থাকে। যেমন ওরওয়া ইবনুল জাআদের যে হাদিসটা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনার দিলেন, ওরওয়া তখন সেটা দিয়ে একটা ছাগল তিনি কিনলেন, তারপরে সেটা আবার 2 দিনার দিয়ে বিক্রি করলেন। হ্যাঁ, তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা ছাগল প্রথমে কিনলেন 1 দিনার দিয়ে, বিক্রি করলেন কত? 2 দিনার, তাহলে কত পার্সেন্ট লাভ করলেন? 100%, তাই না? আমি আর দীর্ঘ আলোচনা যাচ্ছি না হাদিসের ভাষ্য নিয়ে, তো এটা যেহেতু বুখারীর হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, এখানে এটা পেলাম। বুখারীর আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখি যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাগান কিনে ফেললেন 1,70,000 দিরহামের বিনিময়ে, এবং সেটাকে তিনি বিক্রি করলেন
1,06,00,000, 1,06,00,000 মানে 16 লাখ দিনারে। তাহলে কিনলেন 1,70,000, বিক্রি করলেন 16 লাখ, তাই না? 1.6 মিলিয়ন বলা যায়। তাহলে এখানে কত পার্সেন্ট, মানে কত গুণ লাভ করেছেন? 9 গুণ লাভ করেছেন, 9 গুণেরও বেশি। 9 গুণ হলে 15,30,000 হয়, আর এখানে হলো 16 লাখ। তাহলে 9 গুণেরও বেশি তিনি এখানে লাভ করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে লাভের ক্ষেত্রে ইসলাম একদম কোনো নির্ধারিত সীমারেখা আরোপ করেনি, তবে কিছু নীতিমালা প্রয়োগ করেছে যাতে করে কোনো ব্যবসায়ী মনোপলি বিজনেস করতে না পারে, অতিরিক্ত লোভী না হয়, যাতে করে ব্যবসায়ীরা সম্পদ আটক রেখে মুসলিমদের জীবনকে ওষ্ঠাগত না করে। এগুলো যদি মেনটেন করা হয় এবং কোনো ধরনের প্রতারণা, ধোঁকাবাজি, ভেজাল, এবং অনৈতিক কোনো কাজ যদি না করা হয়, যেমন ধরেন ফরমালিন, রাসায়নিক মিশিয়ে একটা খাদ্যের গুণাগুণ নষ্ট করে তাকে লং লাস্টিং করে বেশি লাভ করা ইত্যাদি, এগুলো না করা হলে তাহলে স্বাভাবিকতার মধ্যে থাকলে প্রফিট কম বেশি এর মধ্যে ইসলাম তেমন কোনো রেস্ট্রিকশন আরোপ করে না। শহীদুল ইসলাম বলেছেন, মৃত ব্যক্তিকে 3 বার 5 বার কীভাবে গোসল করাবো? একবার অজু, একবার গোসল করালে যথেষ্ট হবে কি না? একবার অজু এবং একবার গোসল করালে যদি সে পরিষ্কার হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। হতে পারে যেমন একজন ব্যক্তি গোসল করলেন, তারপরে তার বাথরুমও করলেন, তারপরে হঠাৎ মারা গেলেন, তখন দেখা যাবে যে একবার অজু একবার গোসল করালেও তার যথেষ্ট হতে পারে। কারণ এখানে বেশি পানি ঢালা কেন প্রয়োজন হয়? আপনারা জানেন যে প্রথমে তাকে একটু বসিয়ে, মারা যাওয়ার পর একটু বসিয়ে তার পেটে আস্তে করে একটু বোলানো, হাত বোলানো, যাতে পেটের ভিতরে স্টমাকের যে কোনো জিনিস তার মলদার দিয়ে বের হয়ে যায়। তো তখন তাকে আবার শোয়ানোর পরে যদি আবার বের হয় তাহলে আরেকবার আপনি ধুয়ে নেবেন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একাধিকবার ধুলেন। এভাবে প্রথমে তার লজ্জাস্থানগুলো পরিষ্কার করার পরে, স্টমাক থেকে সব কিছু বের হয়ে যাওয়ার পরে, ধোয়ার পরে তাকে অজুর মতো করে একবার অজু করাবেন এবং তারপরে তার ডান পাশে এবং বাম পাশে পানি ঢালবেন। উত্তম হচ্ছে যেটি আমরা বিশুদ্ধ হাদিসে পাই, হাদিসে উম্মে আতিয়ার মধ্যে পাই, সেখানে 3 বার পানি ঢালার কথা বলা হচ্ছে সারা শরীরে, ডান দিক বাম দিকে, অথবা 5 বার, অথবা সর্বোচ্চ 7 বার। এখানে বেশি ঢালবেন খামাখা প্রয়োজন নাই। যদি 3 বারেই কাজ হয়ে যায় তাহলে সেটাই উত্তম, আর বেশি অতিরিক্ত পানি খরচ করার প্রয়োজন নাই। বাট স্টিল যদি মনে করেন যে না আরেকটু পানি ঢাললে ভালো হয়, তাহলে 5 বার, অর্থাৎ বিজয় সংখ্যক বার এর মধ্যে সীমাবদ্ধ থাকা। কোনো সন্দেহ নেই 7 বারের আসলে সাধারণত প্রয়োজন হয় না, হলে 7 বার এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বা রাখাটা সুন্নাহ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্নে যাই। সাকিব বিন আব্দুর রহমান বলেছেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই, আপনাদের সকলকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসাকে কবুল করুন। আপনি আমাদের জন্য আরও দোয়া করেছেন, আল্লাহ যেন আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদের সকলকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। বলেছেন, আমরা যারা ড্রাইভার বিভিন্ন যানবাহন চালাই, আমাদের অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন পশু পাখি, পিঁপড়া, সাপ, ব্যাঙ, ইঁদুর, কুকুর, বিড়াল ইত্যাদি গাড়ির নিচে পৃষ্ঠ হয়ে মারা যায়। অনেক সময় এমনও হয় যে তাদের মেরে ড্রাইভ করতে হয়, না হলে আমাদের গাড়ি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমরা কি গুনাহগার হব? ভাই, গুনাহগার হওয়ার বিষয়টা তো নির্ভর করে আপনি ইচ্ছাকৃতভাবে যদি পাপ করেন। মানুষ যখন অনিচ্ছাকৃতভাবে ভুল করে, সেটা যদি পাপও হয় এবং অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সেটা আর পাপ থাকে না, সেটার ক্ষমা সে পেয়ে যায়। এখানে যেটা বললেন যে আপনাদের ইচ্ছার বাইরে তারা পৃষ্ঠ হয়ে মারা যায়, তাহলে আপনাদের কোনো পাপ হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় আপনি তাদেরকে চাইলেও রক্ষা করতে পারছেন না। এমন না যে ইচ্ছে করে তাকে মারছেন, রক্ষা করতে পারছেন না। হয় গাড়ি এবং গাড়ি যাত্রীকে রক্ষা করতে গেলে ওই কুকুর বা বিড়ালটাকে আপনাকে চাপা দিতে হচ্ছে, এটাও আপনার অনিচ্ছাকৃত। অতএব বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ছোট এই কাণ্ডটা ঘটে যাচ্ছে। এখানে আশা করি যে গুনাহগার হবেন না। গুনাহগার হবেন যে খামাখা হঠাৎ দেখলেন যে একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি শাঁ করে গাড়ি দিয়ে বললেন কুকুরটাকে একটু চাপা দিয়ে, যে একটু মজা পাচ্ছে।
এটা হলো গুনাহের কাজ। কোনো বন্য প্রাণীকে খামাখা হত্যা করা এটাও শরীয়তে নিষিদ্ধ। রায়হান রাজ বলেছেন, সকাল বিকাল যে 10 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ পড়বে, অর্থাৎ দরুদ পড়বে, তার জন্য কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশ পাওয়ার সৌভাগ্য হবে। হাদিসটি সনদকে দুর্বল, আমলযোগ্য নয়। এই হাদিসটির ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। আদ-দুরার আস-সানিয়ার গবেষকগণ এটাকে দাঈফ বলেছেন, আর শেখ আলবানির কোনো বর্ণনায় দেখা যাচ্ছে তিনি এটাকে গ্রহণযোগ্য হাদিস বলেছেন। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আল হাইথামি তিনি আবু দারদা থেকে এই রিওয়ায়াতটা নিয়ে এসেছেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেটা আপনি বলেছেন ওই হাদিসটাই। এটা তিনি সেখানে বলছেন, মাজমাউজ জাওয়ায়েদের যিনি সংকলক ইবনে হাজার আল হাইথামি বলছেন, রাওয়াহু তাবারানি বিইসনাদাইন, এটার দুটো ইসনাদে তাবারানি এটাকে বর্ণনা করেছেন। একটা ইসনাদ হলো জাইয়্যিদ ওয়া রিজালুহু ওয়াসিকু, এবং তার যে রাবি তাদেরকে সিকা বলা হয়েছে। আবার ইবনুল কাইয়িম জালাউল আফহামের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তাবারানির যে ইসনাদটা রয়েছে, সনদটা রয়েছে ফিল মুজাম আল কাবীর, সেখানে আসলে দেখা যাচ্ছে যে সনদটা পাওয়া যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কিছুটা দুর্বোধ্যতা আছে, কিছুটা মানে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে কোথাও সনদটা পরিপূর্ণ পাওয়া যায়, কোথাও পাওয়া যাচ্ছে না, ইত্যাদি নানা কারণে উলামায়ে কেরামের একদল এটাকে দাঈফ বলেছেন। তবে আমরা দেখি যে যেমন ইমাম আহমদ যে হাদিসটা উল্লেখ করেছেন, এখানে ইমাম আহমদ থেকে এই বর্ণনাটা এসেছে। দেখা যাচ্ছে হাদিসটা শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও অনেকেই বিশ্লেষণ করেছেন এবং বলেছেন এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মারফু রেওয়ায়েত হিসাবে সাব্যস্ত হয় নাই। যেহেতু সাব্যস্ত হয় নাই, অতএব আমরা হাদিসটার অর্থটাকে আমরা এখানে বিশুদ্ধ বলে গ্রহণ করছি না। কিন্তু আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া তো অনেক সওয়াবের। এখন সকাল বিকাল 10 বার করে পড়ার এই সিস্টেমটাকে আমরা আমলে নেব না, যেহেতু হাদিসটা ওইভাবে শুদ্ধ বলে প্রমাণিত হয়নি। যদিও কোনো শায়েখ সেটাকে শুদ্ধ বলেছেন, বাট ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাদিসটা আসলে অথেন্টিকভাবে আমাদের কাছে প্রমাণিত হয়নি। তাহলে আমরা আরামভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ যখন ইচ্ছা পড়তে পারবো, বাট সকালে 10 বার বিকালে 10 বারের আমলটাকে আমরা সুনির্দিষ্টভাবে আমল করা থেকে বিরত থাকব। সিদরাতুল মুনতাহা বলেছেন, আমি জানতে চাই মাসিকের কতদিন হয়েছে সেটা কিভাবে গণনা করতে হয়। যদি আজ সকালে শুরু হয় তাহলে আগামীকাল সকাল পর্যন্ত আমি একদিন ধরি, অথবা আজ রাতে শুরু হলে কাল রাত পর্যন্ত একদিন ধরে দিনের হিসাব করি। আসলে আমার জানা মতে একদম পরিষ্কার সাদা পানির স্রাব না দেখা পর্যন্ত সেটাকে মাসিক ধরে নিতে হয়। আমার ধারণা বা জানাটা কি সঠিক আছে? আপনি আরও বলেছেন, আমার প্রায় 8 দিন কখনো 10 দিন পর্যন্ত হলুদ স্রাব থাকে, জন্য আমার দিনের হিসাব জানাটা জরুরি, যাতে করে সঠিক সময় আমি সালাত আদায় করতে পারি। এখানে শেখ সালেহ বিন উসাইমিনের যে রেকমেন্ডেশন, আমি সেটাই বলবো যে আপনি যতদিন পর্যন্ত স্রাব দেখবেন, সাদা পরিষ্কার স্রাব হওয়ার আগ পর্যন্ত আপনার মাসিকটা চলমান রয়েছে বলে আপনি ধরে নেবেন, এবং সেখানে দিন হিসাব করার প্রয়োজন নেই। যখন থেকে স্টার্ট হবে তখন থেকে নিয়ে যখন শেষ হবে, সেটা 8.5 দিন হোক, 7.5 দিন হোক, 6.5 দিন হোক, কোনো সমস্যা নেই। অনেকে খুব জটিল হিসাবের কথা বলেছেন যে প্রথম 3 মাস একই রকম হিসাব হবে, এবং তারা বলছেন যে মাসিকের হিসাবটা 3 মাস একরকম আমল করতে হবে, পরে যদি চেঞ্জ হয় সেটা 3 মাস পরীক্ষা করার পরে চেঞ্জ করতে হবে, ইত্যাদি নানা জটিল হিসাব। বাট এই সকল হিসাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে কদিন মাসিক শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করবে সে কদিন আপনার সালাত পড়া যাবে না, সিয়াম ভঙ্গ করতে হবে, পরে কাজা করতে হবে। আর যখনই আপনি দেখেন যে সাদা স্রাব চলে এসেছে, পরিষ্কার হয়ে গোসল করে আপনি সালাত শুরু করে দেবেন। বাশির আহমদ বলেছেন, কারো কাছে নগদ 20-30 লাখ টাকা থাকলে তার উপর হজ ফরজ হয়ে যাবে কিনা, আর তার কোনো সম্পত্তি নেই, এমনকি বসত বাড়িও নেই, সে তার পরিবার নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছে। আসলে মানুষের জন্য নিজস্ব বাড়ি তো জরুরি না। একজন মানুষ চাকরিজীবী,
তার কাছে অনেক টাকা মানে অর্জিত থাকলো, আসলো চাকরি থেকে তিনি হয়তো একটা বেনিফিট পেলেন, অথবা তিনি ব্যবসা থেকে বেনিফিট পেলেন। এই অবস্থায় তার বাড়ি কিনে ফেলতে হবে এমন জরুরি কিছু না। দেখতে হবে তার কাছে যে উদ্বৃত্ত টাকাগুলো আছে এটা দিয়ে তিনি একটা হজ করতে পারবেন কিনা, তাহলে হজ ফরজ হয়ে যাবে। আর তিনি যদি এমন হয় যে তার অনেক টাকা দেনা হয়ে গেছে, 20-30 লাখ টাকা, সেটা বাড়ি করার ক্ষেত্রে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, যেখানেই হোক, তারপরে টাকাটা পেয়েছেন, তখন ওই টাকা দিয়ে তার প্রথম কর্তব্য হলে ধার শোধ করা। এরপর যদি উদ্বৃত্ত থাকে এক হজ পরিমাণ, তাহলে তার উপর হজ ফরজ হবে। কিন্তু এখন তিনি নিজে বাড়ি কিনেন নাই, বাড়ি করেনও নাই, তার কাছে 20-30 লাখ টাকা এসে গেছে, এখন তিনি চিন্তা করছেন হজ না করে বাড়ি করবেন, এই অবস্থায় কিন্তু হজ ফরজ হয়ে যাবে। মোস্তফা বিন রফিক বলেছেন প্রথম প্রশ্নে, 5 ওয়াক্ত সালাতে রুকুর আগে রুকুর পরে আমি রাফেল ইয়াদাইন করি। প্রশ্ন হলো ঈদের সালাতে রুকুর আগে রুকুর পরে রাফেল ইয়াদাইন কীভাবে করবে? একইভাবে করবেন, এখানে আর ভিন্ন অন্য কোনো রকম নেই। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, বলেছেন আমার মা ভুলবশত 2জন হিন্দু মহিলাকে চাল দিয়ে সাহায্য করেছে তাদের পূজা কাজে ব্যবহারের জন্য, আমার মা জানতো না, এমন অবস্থা করণীয় কি? আপনার মা আসলে পূজা করেন না, যেহেতু করেন না পূজার কাজে সাহায্য করেননি, এটা আপনি বাড়িয়ে বলছেন। আপনার মা পূজার কাজে সাহায্য করেননি, চাল দিয়েছেন। হিন্দুদেরকে চাল দিতে কোনো সমস্যা নেই, হিন্দু, খ্রিস্টান, ইহুদি তাদেরকে চাল দিতে কোনো অসুবিধা নেই, এটা একটা মানবিক সাহায্য। এখন এই সাহায্য নিয়ে হিন্দু যদি সে তার পূজার কাজে ব্যবহার করে, এর জন্য আপনার মা দায়ী নন। তবে আপনার মা যদি মনে করেন যে না, পূজা আমার খুব ভালো লাগে, আমি পূজার কাজে সাহায্য করতে চাই, তাহলে একজন মুসলিমের জন্য এটা অবজেকশনেবল। কোরবানির ক্ষেত্রে একটা গরুতে 7 জনের অংশীদার হওয়া যায়? প্রশ্ন হলো, আমাদের গ্রামে একটা গরু 6 জন অংশীদার নাম দেওয়া হয়েছে এবং একটা অংশ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য দেওয়া বাধ্যতামূলক করেছে, তার এখন আমাদের করণীয় কি? 6টা অংশ শুদ্ধ আছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য বাধ্যতামূলক করার কোনো অপশান আসলে নেই। নবী সাল্লাহ সাল্লাম নিজেও এমন কোনো কিছু রেকমেন্ড করেননি, অতএব এটাকে বাধ্যতামূলক করাটা শরিয়াসম্মত বিধান নয়। কিন্তু বাকি 6 অংশ শুদ্ধ হয়েছে বলে গণ্য হবে। জাহিনুর বলেছেন, তাশাহুদ আঙ্গুল কখন উঠাবো কখন নামাবো একটু বিস্তারিত জানাবেন। নবী সাল্লাহ সাল্লাম থেকে যতগুলো হাদিস এখানে আমরা পেয়েছি, যেমন মুসনাদ ইমাম আহমদের মধ্যে 2টো শুদ্ধ হাদিস আছে। একটা ইমাম নাফে, তিনি তাবেঈ, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি পুরো বিষয়টা বর্ণনা করেছেন যে তিনি তার নিজের আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল উভয়টাই উল্লেখ করেছেন। সেখানে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হালাকা করতেন, তারপরে আঙ্গুল তো উঠেছেন সাব্বাবা, এই সাব্বাবা দিয়ে তিনি ইশারা করতেন। আচ্ছা, এই বর্ণনা এতটুকুই। ওয়াইল ইবনে হুজুর আল হাদরামির বর্ণনা আমরা দেখি যে তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করছেন। বলছেন, ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, আমি দেখলাম যে তিনি এই সাব্বাবা দিয়ে ইশারা করছেন আর ইয়াদউ বিহা অর্থাৎ তিনি এটাকে ইস্তেমরার করেছেন। যতক্ষণ পর্যন্ত দোয়া কন্টিনিউ আছে ততক্ষণ পর্যন্ত তিনি এটাকে এভাবে নাড়াতেন। এখন নাড়ানোর স্টাইলটা নিয়ে হয়তো এক একজন এক এক স্টাইলে নাড়াচ্ছেন, কেউ অত্যন্ত দ্রুত গতিতে নাড়াচ্ছেন, যেটা একটু খেলার মতোই মনে হয়ে যায়, কারণ এত দ্রুত গতিতে নাড়ানোর বিধানটা আমি হাদিসে এইভাবে পাইনি। এটাকে সব কিছুর মধ্যে মনে রাখবেন, খায়রুল উমুরি আওসাতুহা, এটাকে আপনি নাড়াবেন। যেহেতু এখানে এসছে, দেখেন, ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, তাহলে আপনি শেষ পর্যন্ত এটাকে একবার নাড়াবেন, ব্যাপারটা এমন নয়, এটাকে আপনি মাঝে মাঝে একটু নাড়াবেন। তার মানে এটাই কন্টিনিউয়াসলি নাড়ানো বোঝায়। কন্টিনিউয়াস নাড়ানো মানেই যে একদম সারাক্ষণ এটাকে এভাবে করে রাখতে হবে, ব্যাপারটা সেটা নয় বলেই আমরা অনেক শায়েখদের কাছে শুনেছি, এবং তারা এই হাদিসের তাতবিক দিতে গিয়ে আমরা লক্ষ্য করেছি, শায়েখরা আমাদের বিশেষ করে খুবই সম্মানিত শায়েখ যারা মাদিনা ইউনিভার্সিটির প্রফেসর, অনেকের নামাজকে আমরাও লক্ষ্য করতাম, আমাদের সালাতকে অনেকে লক্ষ্য করে, আমরা আমাদের শায়েখদের সালাতকে লক্ষ্য করতাম যে এই খুঁটিনাটি ছোট্ট বিষয়গুলো কিভাবে তারা আদায় করেন। কারণ আমাদের বিশ্বাস যে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তাতবিক দিচ্ছে, ফলে তাদের দেখে দেখে আমরা যেন আমল করতে পারি। তো সেটাই আমরা দেখেছি। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে
এবং শায়েখদের আমল থেকে যেটা দেখলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম। মোহাম্মদ ইসমাইল, নামাজরত ব্যক্তির সামনে কতটুকু দিয়ে যাওয়া যাবে? এক্ষেত্রে শেখ সালেহ বিন উসাইমিন তার আশারহুল মুমতিয়া গ্রন্থে ব্যাপক আলোচনা করেছেন। অন্য অনেক গ্রন্থে আলোচনা হয়েছে, বিভিন্ন ফিকহের গ্রন্থে আলোচনা হয়েছে। কেউ কেউ মনে করেন যে সামনে দিয়ে যাওয়াই যাবে না। তবে বিশুদ্ধ মত হচ্ছে যে একজন ব্যক্তির পা থেকে সেজদার জায়গা পর্যন্ত যতটুকু জায়গা প্রয়োজন এর বাইরে দিয়ে যাওয়া যাবে। এবং সূত্রার ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে এটা সুন্নাহ, যদিও কেউ কেউ ওয়াজিব বলেছেন। যদি সূত্র রাখে তাহলে তো তার বাইরে দিয়ে খুব সহজে যাওয়া যাবে, আর সূত্র যদি কেউ না রাখে তাহলে সেজদার জায়গার বাইরে দিয়ে যেতে কোনো সমস্যা নেই। জুবাইর আহমেদ প্রিন্স বলেছেন, আমি প্রাপ্তবয়স্ক, বাবার হারাম উপার্জনে তৈরি বাড়ি থেকে থাকতে পারবো? যদি খাবার ও পোশাক হালাল টাকায় হয় তাহলে বাড়ি ভাড়া আনুমানিক ধরে তাদের কিছু টাকা দিয়ে তাদের সাথে থাকতে পারবো? বাবা জীবিত ও কাফের অবস্থায় আছেন, বাবা মা বয়স্ক এবং তারা অনেক ঋণগ্রস্ত। বাবার সাথে কোনো বালিগ সন্তান, পুরুষ ছেলে সন্তান যদি থাকতে চান তাহলে বাবার হারাম উপার্জনের সাথে অংশীদারিত্ব জায়েজ হবে না। তিনি বাবার বাসা যদি ভাড়া নিয়ে থাকতে চান থাকতে পারবেন। এই জন্য কোনো অমুসলিমের বাসাও তো আমরা ভাড়া নিয়ে থাকতে পারি, তাই না? অতএব কেউ যদি হারাম টাকায় বাড়ি করেন এবং সেই বাড়ি যদি আমি ভাড়া নেই আমার জন্য হারাম হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আর আপনার বাবা তো অমুসলিম, অতএব তিনি তো হারাম হালাল বাছবিচার করবেনই না, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু একজন মুসলিম সন্তান বাবা যদি অমুসলিমও হয় তাকে হারাম হালাল বাছবিচার করেই চলতে হবে। বাবা যদি মদ পান করেন তিনি মদ পান করতে পারবেন না, বাবা যদি হারাম কিছু খান তিনি তো হারাম খেতে পারবেন না, তাই না? অতএব হারামের সাথে দূরত্ব বজায় রেখেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। মার্জিয়া মাসুম বলেছেন, নানা শ্বশুরের সামনে যাওয়া কি জায়েজ আছে? মানে আপনার স্বামীর যিনি নানা, স্বামীর অর্থাৎ শাশুড়ির বাবা আপনার নানা শ্বশুরের সামনে যাওয়া জায়েজ আছে কিনা? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেমন স্বামীর বাবা, তার বাবা, তারপরে স্বামীর মা, মায়ের বাবা, এরা মাহরামের মধ্যে অন্তর্ভুক্ত বলেই মনে হচ্ছে। তারপরে একটু তাহকিক করতে হবে। যিনি মাহরাম হবেন তার সামনে যাওয়া জায়েজ হবে, কিন্তু যেমন আপনার খালু শ্বশুর সামনে যাওয়া জায়েজ হবে না। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম, কারণ খালু শ্বশুর আপনার জন্য মাহরাম নন। এখানে আরও অনেক প্রশ্ন এসেছে, আমরা খুব সংক্ষেপে ছোটো ছোটো কয়েকটা নিচ্ছি। রাবেয়া আক্তার সুমি বলেছেন, হজ ও উমরা করার পর মহিলাদের চুল কাটতে হবে কতটুকু? 1 ইঞ্চি, আধা ইঞ্চি পরিমাণ আগা থেকে কেটে নিলেই হবে। গোলাপ মুর্তাজা বলেছেন, একজন ব্যক্তির 2টো ছেলে, 2জন ছেলের মধ্যে যিনি বড় ছেলে, যখন সে ব্যক্তি অর্থাৎ তাদের বাবার যখন অসুখ হয় ডাক্তারের যাবতীয় খরচ সে ব্যক্তির বড় ছেলে বহন করেন এবং বাবার যাবতীয় খরচ বড় ছেলেই বহন করে, সেক্ষেত্রে বড় ছেলে বাবার সম্পত্তির ভাগ ছোট ছেলে থেকে বেশি পাবে? না না না, সমান পাবে। বাবারকে দেখা এটা সব ছেলেরই কর্তব্য, তবে যার যতটুকু সামর্থ্য আছে, হয়তো বড় ছেলের সামর্থ্য বেশি, এটা তো কর্তব্য পালন করেছে। এই কর্তব্যের উপর ভিত্তি করে সন্তানদের মানে বাবার রেখে যাওয়ার সম্পদ সন্তানদের মধ্যে কম বেশি করা যাবে না, যেহেতু কোরআন বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এখানে মেয়েরা অর্ধেক ছেলেরা ডাবল পাবে, এটা বলে দেওয়া আছে। অতএব এক্ষেত্রে আর দ্বিতীয় কোনো রকমের ইজতিহাদ করা, গবেষণা করে কম বেশি করা, এটা জায়েজ হবে না। আচ্ছা, ইসলামিক লাইফ বলেছেন, চেয়ারে নাপাকি লাগলে পানি ঢেলে দিলেই কি হবে? হ্যাঁ, পানি ঢেলে দিলেই চেয়ারটা পরিষ্কার হয়ে যাবে। তোষক, লেপ, কম্বল এগুলোতে নাপাক লাগলে লেপ তো আর ধোয়া যাবে না। যদি ধোয়ার মতো হয় তাহলে ধুতে হবে, আর যদি লেপ তোষক ধোয়া না যায় তাহলে উপর থেকে ভেজা কাপড় দিয়ে বারবার এটাকে পরিষ্কার করে তার স্বাদগন্ধ এবং রঙটা, মানে যে রঙটা লেগে আছে, যেমন মলের রঙ হয়তো আমরা ধরে নিলাম, সেগুলো পরিষ্কার করে ফেলতে হবে এবং একটার সময়
এগুলো যখন চলে যাবে এবং তারপর লেপ্তশক শুকিয়ে যাবে, রৌদ্রে শুকাতে হবে একদম ভালো মতো, তাহলে সেটা পবিত্র হবে ইনশাআল্লাহ। তো এখানে আরও 2-3টা ছোট্ট প্রশ্ন আমি দ্রুত নিয়ে নেই। মাহেদুল ইসলাম বলেছেন, বর্তমানে প্রচলিত বিবাহের সিস্টেমটি বৈধ কিনা, এভাবে বিবাহ হলে পাত্রের কোনো ক্ষতি গুনাহ আছে কিনা? প্রচলিত বিবাহের সিস্টেমটা বলতে হবে, ইসলামিক বিবাহ সিস্টেম অনুযায়ী বিবাহ হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, নাজমুল হাসান বলছেন তাসবিহ গণনা ডান বাম হাত দিয়ে কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। ডান হাত দিয়ে করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজে ডান হাত দিয়েই ইউজ করতেন। আচ্ছা, এসকে আলী বলেছেন, কারোর যদি এই ভয় না থাকে যে বেশি বাচ্চা হলে খাওয়াতে পারবো না, সে বাচ্চা কম নেয়, এই কারণে যে তাদের জীবন জাঁকজমকপূর্ণ বিলাসবহুলভাবে কাটবে, ও একই কথাই হলো। জাঁকজমকপূর্ণ বিলাসবহুল কাটানোর জন্য আপনি বাচ্চা কম নিচ্ছেন, সে একই তো রিজেকের ব্যাপারটা। কারণ জাঁকজমক তো রিজেকের অংশ, তাই না? একটা সুন্দর কমফোর্টেবল লাইফ, এটাও একটা রিজেক। আপনি কম বাচ্চা হলে তাহলে লাইফটা বেশি কমফোর্টেবল হবে, এটা রিজেকের সেই নিষিদ্ধ বিষয়টা চলে আসছে আপনার ক্ষেত্রে। অতএব আপনার যদি শারীরিক কোনো সামর্থ্য থাকে, স্ত্রী সন্তান কনসেপ্ট করতে পারছে না, অথবা কনসেপ্ট করলে সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, এই জন্যে হয়তো 3-4 বছর 5 বছর পর সে কনসেপ্ট করতে চায়, মাঝখানে তার সাময়িক বিরতি লাগবে, এগুলো হতে পারে। কিন্তু ওই যে জাঁকজমকপূর্ণ জীবন, সুন্দর জীবন, কমফোর্টেবল জীবন, অথবা খাওয়াতে পারবো না, হ্যাঁ, এরকম যাই থাকুক না কেন, এগুলো একই ধরনের, এগুলোর কারণে জন্মবিরতিকরণ বন্ধ করা যাবে না। রায়হান হোসেন বলেছেন, কাউকে না বলে অন্যের গাছ থেকে মেসওয়াকের ডাল কাটা এবং প্রয়োজনীয় কিছু পাতা করলে সেটা কি চুরি হবে? মানুষের অধিকার নষ্ট করা যাবে না। গাছেও তার গাছ থেকে আপনি কোনো ডাল পাতা কিছুই কাটতে পারবেন না তার অনুমতি ছাড়া। সর্বশেষ প্রশ্ন আছে আজকের রায়হান হোসেনের, বলেছেন, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী তার স্বামীর জমির অংশ ছেলে মেয়েদের দেওয়া কি আবশ্যক? হ্যাঁ, স্বামী মরে যাওয়ার পরে তার সকল সম্পত্তি ইসলামের মিরাস সত্ত্ব অনুযায়ী বন্টন হবে, এবং এর থেকে অন্যথা করার কোনো অধিকার স্ত্রীরও নাই, কোনো সন্তানেরও নাই, ছেলেরও নাই, মেয়েরও নাই। প্রিয় দর্শক, আজ আমরা এই পর্যন্তই শেষ করছি। আমাদের এশার ওয়াক্ত হয়ে গিয়েছে। অনেকেরই হয়তো এশার ওয়াক্ত আগে ছিল, আপনাদের জন্য অবশ্যই টাইম মতো জামাতের সাথে সালাত পড়াটা জরুরি। আমরা যারা দেরিতে পড়ছি, আমরাও জামাতের সাথে সালাত আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং আমল করার তৌফিক দান করেন। এতটুকু বলে আজকে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।